মধ্যপ্রাচ্যে কি আবার বড় যুদ্ধের আশঙ্কা? ইরান এবং আমেরিকার উত্তেজনা কি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে এগোবে? আর যদি সত্যি সত্যি যুদ্ধ হয়, সেই যুদ্ধ কি শুধুমাত্র ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তার প্রভাব সারা বিশ্বে পড়বে? ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে বলবো ইরান এবং আমেরিকার উত্তেজনার বর্তমান পরিস্থিতি, কেন এই উত্তেজনা, এবং সত্যি সত্যি যুদ্ধ হবে কি, এবং এই উত্তেজনা কমাবার জন্য কোন কোন দেশ কি কি পদক্ষেপ নিচ্ছেন, এবং সেই পদক্ষেপ আদৌ কার্যকর হবে কি না। এক কথায় ইরান এবং আমেরিকার উত্তেজনার সমস্ত বিষয়ের হার্ড কপি এই ভিডিওটি। চলুন আলোচনা শুরু করা যাক। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। আপনাদের বোঝার সুবিধার্থে এই আলোচনাগুলো করে নেওয়া আবশ্যক আমি মনে করি। দেখুন, ইরান এবং ইরাকের মধ্যে দীর্ঘ 8 বছর ধরে যুদ্ধ চলেছিল। তারপর দীর্ঘ 45 থেকে 46 বছর ধরে ইরানের ওপর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, এবং গত 2025 জুন মাসে ইরান এবং ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে, যে যুদ্ধটি প্রায় 12 দিন ধরে স্থায়ী হয়েছিল। এই সকল কারণের জন্য ইরানের অর্থনৈতিক দিক কিছুটা দুর্বল হয়ে পড়ে, এবং সে দেশের জিডিপি অনেকটাই নেমে যায়, এবং এই জিডিপি নেমে যাওয়ার জন্য ইরানের দ্রব্যমূল্য অনেকটাই বেড়ে যায়। সেই কারণে ইরানের একাংশ মানুষ ইরানের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। প্রথম পর্যায়ে এই বিদ্রোহ ঠিকঠাক হচ্ছিল, কিন্তু এবং ইরানের সুপ্রিমো আয়াতুল্লাহ খোমেনিও বলেছিলেন যে ইরানের মানুষের অধিকার আছে আন্দোলন করার, কিন্তু কয়েকদিন যাওয়ার পর এই আন্দোলন চরম পর্যায়ে পৌঁছায় এবং এক প্রকার হিংসাত্মক রূপ নেয়। তখন আয়াতুল্লাহ খোমেনি বলেন যে ইরানবাসী এটা করছে না, এটা আসলে করছে আমেরিকা এবং ইসরায়েলের মুসাদ বাহিনী। তারা ইরানের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এরকম কাজ করছে। সেই মতো তারা কয়েক হাজার মানুষকে আটক করেন, এবং তার মধ্যে কয়েকজনকে মুসাদের বাহিনী বলে তারা প্রকাশ্যে এবং গোপনে ফাঁসি দেন। এতে আমেরিকা বেজায় চটে যান এবং চিৎকার শুরু করেন যে ইরান মানব অধিকার লঙ্ঘন করছে। এখানে বলে রাখি, গাজায় যখন হাজার হাজার শিশু এবং মহিলাকে হত্যা করা হয়, তখন আমেরিকা দেখতে পান না, তখন তাদের চোখে রুমাল বাঁধা থাকে। যাই হোক, ইরান মানবাধিকার লঙ্ঘন করছে, তাকে শায়েস্তা করতে হবে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেই মতো তড়িঘড়ি আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনকে আরব সাগরে পাঠিয়ে দেন। ডিয়ার ভিউয়ার্স, এই আব্রাহাম লিঙ্কন হলো এক কথায় বলতে পারেন একটা চলমান সামরিক ঘাঁটি। এতে থাকে প্রায় 5000 মতো সেনাবাহিনী এবং F-35 মতো অত্যাধুনিক 5th জেনারেশনের জেট বিমান, এবং এতে থাকে রাডার সিস্টেম, আরও থাকে পেট্রিয়ট। এবং এই আব্রাহাম লিঙ্কনকে সাপোর্ট দেওয়ার জন্য আরও কয়েকটা রণতরী পাঠায়। এক কথায় যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শেষ। অন্যদিকে ইরানও দমে থাকার পাত্র নন, সেও সে দেশের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন সিস্টেম, আকাশ প্রতিরক্ষা সিস্টেম সমস্ত মোতায়েন করে রেখেছে, এবং মধ্যপ্রাচ্যের চারিদিকে বারুদের গন্ধ। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা। আপনারা অনেক আন্তর্জাতিক খবরও দেখেছেন যে আর কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হবে, কিংবা আজ রাতেই যুদ্ধ শুরু হবে। এরই মধ্যে একটি শীতল আভাস আছে এবং একটা শান্তির আভাস আছে যে ইরান এবং আমেরিকা 6 ফেব্রুয়ারি বৈঠক হতে চলেছে তুরস্কের ইস্তাম্বুলে, কিন্তু পরে সেটি তুরস্ক হয়নি, হয়েছিল ওমানের রাজধানী মাস্কেটে ইরান এবং আমেরিকার বৈঠক। যা হোক, দু দেশের মধ্যে বৈঠক হয়েছিল, বৈঠকের আশানুরূপ ফল হয়নি। কেননা যখন 8 ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকানি আল জাজিরায় বলেন যে আমেরিকা আগে নিজের কোলের দিকে দেখুন, আগে তার নিজের পালিত সন্তান ইসরায়েলের পরমাণু চাবিকাঠিটি নিন, তারপরে আমাদের জ্ঞান দেবেন। এখানেই মনে হয় পলিটিক্সে একটা কথা আছে, হোয়েন ডিপ্লোমেসি ফেলস দেন ওয়ার্স বিগেন। অর্থাৎ যখন কূটনীতি শেষ হয় তখন যুদ্ধই একমাত্র শেষ পন্থা। তাহলে কি বিশ্ববাসী আরেকটা নতুন যুদ্ধের সম্মুখীন হতে চলেছেন? আর যদি সত্যি সত্যি যুদ্ধ হয়, এ থেকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যাবার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। বেশিরভাগ সমর বিশেষজ্ঞদের এটাই মত। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় ইরান এবং আমেরিকার মধ্যে কি সত্যি সত্যি যুদ্ধ হবে, নাকি কূটনৈতিক মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটবে?
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যত ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম আন্তর্জাতিক মানের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।